হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুললক এনিমে সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব বুললক এনিমে সিরিজের এপিসোড 22। তো আগের এপিসোডে দেখানো হয়েছিল রিন ফ্রি কিক শুটে গোল দিয়ে ইসাগেদের থেকে 3-4 গোলে এগিয়ে যায়। তো শেষের এই একটি গোল করে কি তারা এই ম্যাচটি জিতে নেবে, নাকি ইসাগেরা পারবে এবার কামব্যাক করতে? তো কোন টিম এই ম্যাচটি জিতে বুললকের সেকেন্ড সিলেকশন পাস করে যাবে তা আমরা আজকের এই এপিসোডে দেখতে পারবো। আজকের এই এপিসোডে আপনারা এই দুই টিমের শেষ মুহূর্তের লড়াইটুকু দেখতে পারবেন। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 22 এর শুরুতে ইতোশি রিনের টিমকে দেখানো হয়, যেখানে ইসাকি বুঝতে পারেনি যে রিন তখন ফ্রি কিক শুটে ডাইরেক্ট গোল করে দেবে। আর তখনই বাসিরাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর ইসাকিদের টিমের সবাই তাদের শেষ মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে ইসাকি 12 এর পিছন থেকে বল নিয়ে আসছিল। এদিকে 12 এর সামনে তোকিমিসো ছিল, এই জন্য 12 তোকিমিসোর সামনে দিয়ে চলে যায় ইসাকির থেকে বল পাস নেবার জন্য। কিন্তু তোকিমিসো 12 এর পিছন ছাড়ছিল না, 12 এর সাথে পুরো চুম্বকের মতো আটকে ছিল। এদিকে ইসাকি যখন অন্য দিক থেকে যাওয়ার চেষ্টা করে, তখনই তার সামনে বাচ্চারা চলে আসে। এদিকে রিনও ইসাকির দিকে আসছিল। ইসাকি বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। এদিকে রিন এমন একটি পজিশন নিয়ে দাঁড়িয়েছিল যে নাগের কাছে পাস দিয়েও কোনো লাভ নেই। ইসাকি বুঝে যায় সে যদি এখন সাধারণ কিছু করে তাহলে রিন তার চাল ধরে ফেলবে। এর জন্য সে এবার অসাধারণ কিছু করার জন্য সবার থেকে অপোজিট সাইডে একটি লং পাস দেয়, আর চিগিরের সেদিকে ছুটে যায় বলটি রিসিভ করতে। কিন্তু সেখানে চিগিরের ডিফেন্সে আরও ছিল, সবাই গোল পোস্টের দিকে ছুটছিল চিগিরি থেকে পাস নেবার জন্য, আর রিনের নজরও সেদিকে ছিল। তখন ইসাকি সবার নজর থেকে দূরে যাওয়ার জন্য গোল পোস্টের উল্টো দিকে ভাগা শুরু করে। চিগিরি তা দেখতে পেয়ে ইসাকির দিকে পাস দিয়ে দেয়। ইসাকি গোল দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার পিছনে রিন চলে আসে। ইসাকি রিনকে দেখে পুরো অবাক হয়ে যায়। রিন ইসাকির গোল করার রাস্তা ব্লক করে ফেলছিল। ঠিক তখনই ইসাকি রিনকে তার পিছনে ফেলে বলটিকে একটি রিভার্স শুট করে দেয়, যা দেখে রিন পুরো অবাক হয়ে যায়। আর ইসাকির শুটে বলটি গোল হয়ে যায়, আর ইসাকিদের টিম 4-4 গোলে সমতায় চলে আসে। ইসাকি এই প্রথমবারের মতো রিনের সামনে কিছু একটা করতে পারলো। ইসাকের গোলের কারণে তার টিমের জোশ পুরো বেড়ে যায়। এদিকে বাচিরা ইসাকের খেলা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ সে যেই ইসাকের সাথে খেলার স্বপ্ন দেখেছে সেই ইসাকের লেভেল তার থেকে অনেক উপরে চলে গেছে। আসলে বুললক সিরিজের ভেতর বাচিরা সবার থেকে ভিন্ন। সবাই যেখানে সবাইকে ফেলার জন্য নিজেকে আপগ্রেড করেছে, সেখানে এই বাচিরা শুধুমাত্র ইসাকে এবং রিন্টের মতো প্লেয়ারদের সাথে থেকে খেলার জন্য নিজেকে ডেভেলপ করতে চাইছে। সে পৃথিবীর সেরা অহংকারী স্ট্রাইকার হতে চায় না, সে শুধু চায় কোনো প্লেয়ারের সঙ্গী হয়ে তার সাথে খেলার জন্য। এদিকে রিন তার টিমকে বলে, এখন আমি এই শেষ গোল দিয়ে এই ম্যাচটি জিতে নেব। আর সবাই তাদের শেষ মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে রিন এবং তোকিমিসু একজন আরেকজনকে পাস দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন 12 এসে তোকিমিসুকে ডিফেন্স করে ফেলে, আর তা দেখে চিগিরি সেদিকে ছুটে যায় তোকিমিসু থেকে বল নেওয়ার জন্য। চিগিরি তোকিমিসুর কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখন সে বল পাস করে দেয়, যেই বলটা রিনের কাছে যাচ্ছিল। ইসাকে চেষ্টা করছিল যাতে রিন আগে বল না পায়, কিন্তু তারপরও রিন আগে বল রিসিভ করে ফেলে, আর সে বল পাস করে আরিউর কাছে। তখন আরিউ জাম্প করে সেই বলটি রিসিভ করে ফেলে। নাগির স্কিল যতই ভালো হোক না কেন, আরিউ তার হাইটের কারণে সবসময় অ্যাডভান্টেজে থাকতো, আর আরিউ বলটি নিয়ে সামনে দিকে ছুটে গিয়ে বল পাস দেয় বাসিরার কাছে। বাসিরা তার কাছে বল পেয়ে ইসাক এবং রিনের দিকে তাকিয়ে পাবে কাউকে বল পাস দেওয়া উচিত নাকি নিজের গোল করা উচিত। তখনই সিগিরি এসে বাসিরাকে ট্যাকেল দেয়, আর বল চলে যেতে থাকে তোকিমিসুর কাছে। তখন 12 তোকিমিসুর সামনে এসে বলটি আগে রিসিভ করে ফেলে। নাগ এবং বাসিরা একসাথে বলের পিছনে ছুটছিল। তখন নাগে বাসিরাকে বলে, তুমি কি এই ম্যাচটা ইচ্ছে করে হারছো? তুমি এটা মনে করো না যে আমরা এই ম্যাচ জিতলে তোমাকে আমাদের টিমে নেব? আমাদের টিমে এখন তোমাকে কোনো প্রয়োজন নেই। এই ম্যাচ জিতলে ইসাকি রিনকে তার টিমে নেবে। নাগের কথা শুনে মনে হচ্ছিল বাসিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে 12 ভেঙে ইসাকি একজন আরেকজনকে বল পাস দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায়। চিগির এবং নাগিও সেদিকে এগিয়ে যাচ্ছিল, আর বাসিরা সবার পিছনে পড়ে যাচ্ছিল। বাসিরা শুধু একটা কথাই বলছিল, তা হলো সে তার বন্ধুদের হারাতে চায় না। আসলে বাসিরার অতীত
পুরো একাকিত্বে ভর্তি ছিল। ছোটবেলা থেকেই তার সাথে খেলার মতো কোনো সঙ্গী ছিল না, কিন্তু তার মা বিশ্বাস করতো যে একদিন তারও অনেক বন্ধু হবে। আর বাসিরা শুধু এই একটা আশাতেই এতদিন বেঁচে রয়েছে। এই জন্য তার কাছে তার বন্ধুদের মূল্য অনেক। আর এটা ভেবে বাসিরা ইসাগিকে ট্যাকেল করে, যার ফলে বল চলে যেতে থাকে রিনের কাছে। তখন ইসাগি বল টাচ করে দেয় চিগিরির দিকে। চিগিরি বল পাবার সঙ্গে সঙ্গে বলটি লং পাস করে দেয় নাগির দিকে, আর নাগি তার বুক দিয়ে বলটি ঠেকায় আর বল চলে যায় ইসাগির সামনে। বাসিরা ইসাগিকে আটকানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ইসাগি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। আর ইসাগি বল পাবার সঙ্গে সঙ্গে একটি ডাইরেক্ট শুট করে দেয়, যা দেখে বাসিরা পুরো ভেঙে পড়ে। গোল হতে যাচ্ছিল, ঠিক তখনই রিন এসে গোলটি আটকে ফেলে, যা দেখে ইসাগি পুরো অবাক হয়ে যায়। আর এবার বল উড়ে চলে যায় বাসিরার কাছে, আর বাসিরা বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। রিনের টিমও এবার কাউন্টার করার জন্য প্রস্তুত হয়ে যায়। বাসিরা ভাবছিল, আমি সারা জীবন ফুটবল খেলেছি একজন বন্ধু পাবার জন্য, কিন্তু আমি এই বন্ধু পাবার চক্করে নিজেকে ডেভেলপ করতে ভুলে গেছি। তখন বাসিরা বলে, আমার আর কোনো বন্ধুর দরকার নেই। তখনই বাসিরার সামনে ইসাগি চলে আসে তাকে আটকানোর জন্য। তখনই বাসিরার পাশ থেকে তোকে মিশ্র এসে বল পাস চায়। তখন বাসিরার বুড়ো লোকের প্রথম দিকের কথা মনে পড়ে, যেখানে সে ইসাগির সাথে পরিচয় হবার পর থেকে ইসাগির সাথে এমন ভাবে মিলে গেছে যে সে এখন ইসাগিকে ছাড়া ফুটবল খেলাই ভুলে গেছে। কিন্তু এবার সে তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, আর বাসিরা ইসাগির সামনে থেকে ড্রিবলিং করে বল নিয়ে যায়। ইসাগি এই প্রথম বাসিরার এমন রূপ দেখলো। তখন চিগিরি বাসিরাকে আটকাতে আসলে আরিও বাসিরার পাশে এসে বল পাস চায়। তখন বাসিরা বলে, আমি এবার কাউকে পাস দেব না। আর সে চিগিরির সামনে দিয়েও যখন ড্রিবলিং করে যায়, তখন তাকে পিছন থেকে বারো আটকে ধরে। বাসিরার আশেপাশে তার টিম থাকা সত্ত্বেও সে কাউকে বল পাস না দিয়ে বারোর সামনে দিয়েও ড্রিবলিং করে বল নিয়ে যায়। তা দেখে চিগিরি, নাগি এবং বারো এসে বাসিরাকে ঘিরে ধরে। ইসাগি ভাবছিল এখন আর বাসিরা ওদের সাথে পেরে উঠবে না। তখন ইসাগির পিছন থেকে রিন ছুটে যায় বাসিরা থেকে বল পাস নেওয়ার জন্য। এখন যদি রিন পাস পায় তাহলে সে ইজিলি গোল করে দিতে পারবে, কারণ তার কাছে কোনো গার্ড ছিল না। ইসাগি রিনের পিছনে যায় যাতে সে পাস না নিতে পারে, কিন্তু বাসিরা কাউকে পাস না দিয়ে তাদের সবার ভিতর থেকে ড্রিবলিং করা শুরু করে বল নিয়ে যাওয়ার জন্য। তা দেখে সবাই অবাক হয়ে যায়। ইসাগি বুঝে যায় বাসিরা এখন কাউকে পাস দেবে না। বাসিরা সবার ভিতর ড্রিবলিং করে অনেক আনন্দ পাচ্ছিল। সে ছোটবেলায় যখন একাই ফুটবল খেলতো তখনও সে একাই অনেক আনন্দ ফিল করতো নিজের ভিতর, যদিও তখনও তার কোনো সঙ্গী ছিল না। তখন বাসিরা বলে সে এখন থেকে এভাবেই ফুটবল খেলবে, এতে যদি তার পাশে কোনো বন্ধু না থাকে তাতেও তার কিছু আসে যায় না, কিন্তু সে আর নিজেকে হারাতে দিবে না। আর সে সবার ভিতর থেকেই বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর সেই প্রথমবারের মতো নিজে গোল করার জন্য বল শুট করে, কিন্তু তখনই ইসাগি এসে গোলটি সেভ করে ফেলে। আর এরই সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লক সিরিজের এপিসোড 22। তো কাদের টিম শেষ মুহূর্তে তাদের 5 নম্বর গোল দিয়ে ম্যাচটি জিতে নেবে, আর উইনিং টিম লুজার টিম থেকে কোন প্লেয়ার ছিনিয়ে নিয়ে ব্লু লকের সেকেন্ড সিলেকশনের সব স্টেজ পাস করে যাবে, আর কোন টিম তাদের একটি প্লেয়ার হারিয়ে আবার নিচের স্টেজে নেমে যাবে, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। আপনারা হয়তো সবাই অপেক্ষায় আছেন যে ইসাগি কবে এই সেকেন্ড সিলেকশন পাস করবে। তো আপনাদের জন্য একটু হিন্ট দিয়ে দেই, আগামী এপিসোডে আপনাদের এই অপেক্ষার অবসান ঘটবে। বেশি কিছু বললাম না, না হলে আবার বুঝে ফেলবেন। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।